হে গাইস, মাইসেলফ সাদিয়া। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বেগুন ও ভেটকি মাছের রেসিপি। প্রথমে আমি কড়াইতে তেলটা দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একে একে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজাটা হয়ে গেছে। এখন এখানে কাঁচা ঝাল ফালি করা দিয়ে দিব। এবার ভালোভাবে কাঁচা ঝালটা মিশিয়ে এর ভিতর পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এর ভিতর বেগুন আর আলু দিয়ে দিয়েছি। এবার কিছু সময়ের জন্য বেগুন আর আলুটা একটু নাড়িয়ে নিব। নাড়ানো হয়ে গেছে, এখন এটা একটু ঢেকে দিচ্ছি যাতে এটা সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার বেগুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ভাজি করা মাছটা ছেড়ে দিচ্ছি। এখানে আমি ভেটকি মাছটা ভাজি করে রেখেছিলাম, সেটা আমি ছেড়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে একটু ডুবিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে, যাতে একটু মশলাগুলো এর ভিতরে ঢুকে যায়। এবার ঢেকে দিলাম কড়াইটা। দেখুন এবার আমার তৈরি হয়ে গেছে বেগুন ভেটকি মাছের রেসিপি। কেমন লাগছে আপনারা সবাই একটু জানাবেন। আর এর উপরে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি, ভাজা গরম মশলার গুঁড়া, একটু জিরার গুঁড়া ভালোভাবে দিয়ে দিয়েছি, যাতে মাছের যদি কোনো একটা ভাজলেও গন্ধ থাকে না, তারপরে যদি একটা গন্ধ আসে, তাহলে এটার ফ্লেভারটা যাতে নষ্ট না হয়, ফ্লেভারটা একটু ভালো আসে, সেজন্য আমি একটু এই গুঁড়াগুলা দিয়েছি। তো এবার এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।